গোছানোর কাজ যখন শেষের দিকে তখন অকশনার ডাকলেন একজন বিদেশির নাম, যার বেস প্রাইস 2 কোটি রুপি। নামের পাশে ভাসছে বাংলাদেশের ফ্ল্যাগ। অমনি আইপিএলের দল মালিকেরা চুপ হয়ে গেলেন, যেন এই প্লেয়ারটির নাম যত দ্রুত পাস হয় ততই ভালো। এত দাম দিয়ে এই সময় বাঙালি বোলার কে কিনবে? আইপিএলের গেল অকশনে মুস্তাফিজকে নিয়ে খানিকটা এমন দৃশ্যেরই মঞ্চায়ন হয়েছিল। এবারও মুস্তাফিজ আইপিএল নিলামে নাম লিখিয়েছেন, দামটাও ঠিক আগের মতো 2 কোটি রুপি। তাই প্রশ্নটা আসছে, এবারও কি ফিজ আনসোল্ড থাকবেন? সেই প্রশ্নের উত্তরটা অবশ্য নির্ভর করছে কাটার মাস্টারের নাম কখন ডাকা হচ্ছে তার উপর। যদি শুরুতে না এসে গেলবারের মতো শেষের দিকে আসে, তাহলে একই ঘটনা ঘটতে পারে এবারও। কারণটা পুরনো, 2 কোটি রুপি ভিত্তিমূল্য। নিলামের শেষ দিকে যত কমে প্লেয়ার কেনা যায় সেই চিন্তাই করে দল মালিকেরা, আর সেখানে ফিজের বেস প্রাইজই আসে 2 কোটি। আর এটাই ওর জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। তাই দলগুলো ফিজকে বাধ্য হয়েই ইগনোর করে, আর তাতে 2 কোটি রুপির বেস প্রাইসটাই আইপিএল খেলার পথে ফিজের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। অবশ্য বেস প্রাইস নির্ধারণের সুযোগ প্লেয়ারদের হাতেই থাকে। নিলামে অংশগ্রহণের সময় তারা নিজেদের চাহিদা অনুযায়ী র্যাঙ্ক ঠিক করে নিতে পারে। মুস্তাফিজের জন্য তাই অঙ্কটা কমানোর সুযোগ অবশ্যই আছে। বিগ বাজেটের দিকে না তাকিয়ে চাইলে তুলনামূলক কম প্রাইস র্যাঙ্ক ফিক্সড করতে পারেন দল পাওয়ার জন্য। অবশ্য এই দিকে কিছুটা সেফ আছেন সাকিব আল হাসান। তার ভিত্তি মূল্য 1 কোটি, ফিজের অর্ধেক। বয়স বাড়ছে, আন্তর্জাতিক ক্রিকেটটাও আর খেলছেন না। এই অলরাউন্ডারের জন্য তাই দল পাওয়া বেশ কঠিন। তবুও শেষ চেষ্টা করছেন সাকিব। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর তত্ত্বাবধানে থাকা দলগুলোর হয়ে বিদেশের লিগগুলো খেলে বেড়াচ্ছেন নিয়মিত। সম্প্রতি আইএল টি20 লিগে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব। আইপিএলে দল পেলে সেখানেও খেলতে পারবেন পুরো সিজনের জন্য। 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে 2026 আইপিএল মিনি নিলাম। 2 টাইগার নাম লেখালেও শেষ পর্যন্ত তাদের দল পাওয়া হবে কিনা সেটাই দেখার বিষয়। আবু নাইম, 71।